তোমরা যদি শীতকালেও আমার মতো এরকম গ্লোয়িং মেকআপ পেতে চাও তবে কিন্তু এই ভিডিওটা তোমরা একটু না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো। গরমকালের মেকআপ আর শীতকালের মেকআপ কিন্তু সম্পূর্ণ আলাদা, সেই হিসাবে কিন্তু আমাদের শীতকালে মেকআপ করতে হবে। প্রথমেই যেমন আমি টোনার ইউজ করে নিয়েছিলাম, তারপর আমি একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। শীতকালে যেহেতু সবার স্কিনই ড্রাই থাকে, সেই কারণে একটা ক্রিম বেস ময়শ্চারাইজার আমাদের ফেসে ইউজ করে নিতে হবে। এবার স্কিন টাইপস অনুযায়ী আমাদের কিন্তু একটা প্রাইমারও ফেসে ইউজ করতে হবে। প্রাইমারটা কিন্তু অবশ্যই স্কিন টাইপস অনুযায়ী নিতে হবে। যদি ওপেন পোরস থাকে তবে কিন্তু পোর ব্লারিং প্রাইমার ইউজ করতে হবে, না হলে কিন্তু মেকআপটা গ্লো একদমই করবে না। আর গ্লোয়িং মেকআপ পেতে গেলে তো অবশ্যই একটা স্ট্রোব ক্রিম ফেসে ইউজ করতেই হবে, এটা তো খুবই জরুরি গ্লোয়িং মেকআপ পাওয়ার জন্য। আমি এখানে ডট অ্যান্ড কেয়ার স্ট্রোব ক্রিম ইউজ করেছিলাম, এটা কিন্তু তোমরা রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবে। এবার করতে হবে আমাদের কালার কারেকশন। যেখানে আমাদের ডার্ক সার্কেল অথবা পিগমেন্টেশন থাকবে সেখানে আমরা অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করে নেব। প্রথমে একটা ব্রাশের সাহায্যে কারেক্টারটাকে নিয়ে যেই জায়গাগুলোতে ইউজ করার দরকার করে নেব, তারপর আঙুলের সাহায্যেই কারেক্টারটাকে ব্লেন্ড করে দেব। কারেক্টারটাকে কিন্তু আঙুলের সাহায্যেই ব্লেন্ড করলে ভালো ব্লেন্ড হয়, অন্য কোনো কিছু দিয়ে ব্লেন্ড করলে একটু বেশি ব্লেন্ড হয়ে যায় এবং কারেক্টারটা উঠে আসে। তো আঙুলের সাহায্যেই ব্লেন্ড করাটাই বেস্ট। খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই, স্কিনে ভালোভাবে মিশিয়ে দিলেই হবে। এরপর ইউজ করব একটা ডার্ক কালার কনসিলার। আমাদের স্কিনের থেকে একটু ডার্ক শেড কনসিলার নিয়ে যেই জায়গাগুলোতে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করেছিলাম ঠিক সেই জায়গাগুলোতে ইউজ করব, যাতে অরেঞ্জ কারেক্টারটা আমাদের স্কিনে অরেঞ্জিশ ভাব না এনে দেয়। এটাকে আমরা ব্লেন্ড করব বিউটি ব্লেন্ডারের সাহায্যে। আর বিউটি ব্লেন্ডার কিন্তু অবশ্যই হতে হবে ড্যাম বিউটি ব্লেন্ডার, যেটাকে প্রথমে ভিজিয়ে তারপর সেটা থেকে জলটাকে চিপে নিতে হবে ভালো করে। শীতকালে গ্লোয়িং মেকআপের জন্য অবশ্যই ইউজ করতে হবে একটা লিকুইড ফাউন্ডেশন। ম্যাট ফাউন্ডেশন কিন্তু ইউজ করা যাবে না। আমি ইউজ করেছি পিএসসি লিকুইড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু যথেষ্ট লিকুইড আর ফেসে সুন্দর একটা গ্লো এনে দেয়। ফাউন্ডেশনটাকে কিন্তু প্রথমেই আমরা ফেসে ইউজ করব না, হাতে একটু নিয়ে তারপর ব্লেন্ডার দিয়ে ফেসে ইউজ করব। এটাতে আমাদের ফেসে পরিমাণ মতো ফাউন্ডেশন ইউজ হয়, খুব বেশি হেভি দেখতে লাগে না। ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে আমাদের কিন্তু ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে হবে। একদমই ফেসে ব্লেন্ডার ঘষা যাবে না, তবে কিন্তু মেকআপ একদমই ভালো হবে না। ফেসের সাথে সাথে গলাতে কিন্তু ফাউন্ডেশনটা আমাদের ইউজ করতেই হবে, নাহলে ফেস আর গলা আলাদা লাগবে। এবার আমি ইউজ করলাম ফরএভার 52 এর একটা হাইলাইটিং কনসিলার। দেখতেই পারছো তোমরা আমি ঠিক কতটা পরিমাণে আর কোন জায়গাতে কনসিলারটা ইউজ করলাম। ঠিক এতটা পরিমাণেই কিন্তু আমাদের কনসিলারটা ইউজ করতে হবে, বেশি এর থেকে ইউজ করা যাবে না। তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমি কিন্তু কপালে হাইলাইটার ইউজ করিনি, কারণ যাদের ফোরহেডটা একটু বড় হয় তাদের ফোরহেডে কিন্তু হাইলাইটিং কনসিলার ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না, তবে কিন্তু ফোরহেডটা তার আরও বেশি বড় লাগবে। এবার আমি ক্রিম ব্লাশার ইউজ করলাম। আমি এখানে ইনসাইড কসমেটিক্সের ক্রিম ব্লাশার ইউজ করেছি, যেটা খুবই কম দামের একটা ব্লাশার। ব্লাশারটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করলাম, তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। আর আমি কিন্তু আজকে ক্রিম কন্ট্রোল করলাম না, তোমরা কিন্তু ক্রিম কন্ট্রোলও করতে পারো। এবার আমি পুরো ফেসে, কানে এবং গলাতে সেটিং পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করে দিলাম। শুধুমাত্র যেখানে পাউডার ব্লাশার আর পাউডার কন্ট্রোল করব সেই জায়গাটা বাদ দিয়ে খুবই অল্প পরিমাণে কিন্তু পাউডার ফেসে ইউজ করতে হবে। এবার আমি করে নিলাম পাউডার কন্ট্রোল। ফেসটাকে কিন্তু কন্ট্রোল করা মেকআপের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটাতে আমাদের ফেসটা আরও বেশি দেখতে ভালো লাগে কন্ট্রোল ঠিকঠাক করলে। আর যদি কন্ট্রোল ঠিকঠাক না করা হয় তবে কিন্তু একদমই ভালো লাগবে না। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে আমি ঠিক কোন জায়গায় কিভাবে কন্ট্রোলটা করছি, আর সেভাবেই কিন্তু তোমরাও কন্ট্রোলটা করো। কারো যদি মুখটা খুবই ছোট হয়, একটুও ডাবল চিন না থাকে, তবে কিন্তু কন্ট্রোল করার দরকার নেই এখানে। যদি থাকে ডাবল চিন তবে কন্ট্রোলটা করো। ডাবল চিন না থাকলে যদি কন্ট্রোল করা হয় তবে কিন্তু ফেসটা আরও বেশি সরু লাগবে দেখতে, এতে করে ভালো লাগবে না। যদি ডাবল চিন থাকে তবে করো, তবে ফেসটাকে দেখতে আরও সুন্দর লাগবে।
চিক বোনসে ঠিক যেইখানে আমরা কন্ট্রোল করি তার একটু নিচে যদি কন্ট্রোলটা নেমে আসে সেখানে একটু পরিমাণে কম্প্যাক্ট পাউডার অথবা সেটিং পাউডার নিয়ে আমরা সেটাকে ঠিক করতে পারি। এটাতে কিন্তু কন্ট্রোলটার শেপটা আরও দেখতে ভালো লাগবে। এবার আমি করে নিলাম নোজ কন্ট্রোল। নোজ কন্ট্রোলটা কিন্তু সুন্দরভাবে করতে হবে যাতে আমাদের নোজটা আরও বেশি শার্প লাগে দেখতে। তফাৎটা তোমরা এক্ষুনি দেখতে পাবে যে নোজ কন্ট্রোল করার পর আমার নাকটা কতটা শার্প লাগছে। আমার বোঝা নাকটাও কিন্তু শার্প বানিয়ে দেয় এই নোজ কন্ট্রোল। এবার আমি পাউডার ব্লাশার ইউজ করলাম। পাউডার ব্লাশটাকে ব্রাশে যখন নেব ডিরেক্ট কিন্তু আমরা ফেসে ইউজ করব না। প্রথমে ব্রাশ থেকে এক্সট্রা পাউডারটাকে ঝেড়ে নেব, তারপর ফেসে ইউজ করব। এটা না করলে কিন্তু আমাদের ফেসে পাউডার ব্লাশটা একটু বেশি হয়ে যাবে আর দেখতে তবে খারাপ লাগবে। ফেসের পুরো মেকআপটাকে এবার আমাদের সেট করে নেওয়ার জন্য ইউজ করতে হবে একটা ভালো সেটিং স্প্রে। এবার আমি করে নিলাম আইব্রাউজটাকে আইব্রাউজ ফিল করার জন্য আমি ইউজ করি পিএসির আইব্রো ফিলার। আর এরকম একটা ব্রাশের সাহায্যে আমি একদম আইব্রাউজের পিছন থেকে ফিল করতে করতে সামনের দিকে ফিল করে নিলাম। খুব পরিমাণে কিন্তু একদমই আইব্রো ফিলারটাকে ইউজ করব না, অল্প অল্প করে নিয়ে তারপর আইব্রাউজটাকে ফিল করব। তারপর এভাবে ব্রাশের সাহায্যে সুন্দরভাবে আঁচড়ে নেব। তো নাও হয়ে গেল আমাদের আইব্রো ফিল করা। এবার তোমরাই দেখতে পারছো কতটা তফাৎ দুটো আইব্রাউজের মধ্যে। এবার আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট থেকে আমার স্কিনের সঙ্গে মিলতা ঝুলতা একটা কালার নিয়ে আমি ব্লেন্ড করে দিলাম পুরো আইলিডে। তারপর মামা আর্থের একটা ব্ল্যাক কাজল নিয়ে আমার লোয়ার ওয়াটার লাইনের নিচে লাগিয়ে নিলাম। এই কাজলটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটা আই লুক ক্রিয়েট করলাম। তোমরা দেখতে থাকো আই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম। তো প্রথমে মোটা করে লোয়ার ওয়াটার লাইনে লাগিয়ে নিলাম, তারপর একটা ছোট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে তাতে একটুখানি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি হালকাভাবে টানতে থাকলাম বাইরের দিকে। সুন্দরভাবে কিন্তু একটা আমাদের শেপ দিয়ে দিতে হবে। এবার ওপরে যেখানে আমরা আইলাইনার ইউজ করি সেই জায়গাতেও আমি কালারটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। একটা সরু লাইন আমি ওপরের দিকেও ক্রিয়েট করলাম। কোনা বানিয়ে দেখবে যদি তোমাদের মনে হয় একটু মোটা হয়ে গেছে তখন একটা ব্রাশে অল্প পরিমাণে কনসিলার নিয়ে সেটাকে তোমরা ঠিক করে নেবে। এবার আমি বেশ অনেকটা পরিমাণেই হাইলাইটার ফেসে সুন্দরভাবে ইউজ করলাম যাতে মেকআপটা দেখতে অনেকটা গ্লোয়িং লাগে। ফোরহেড যদি বড় থাকে তবে কিন্তু ফোরহেডের মিডিলে হাইলাইটার লাগানোর দরকার নেই, ফোরহেডের দু সাইডে হাইলাইটারটা সুন্দর করে লাগিয়ে নেবে। হাইলাইটার কিন্তু খুবই সুন্দরভাবে লাগাতে হবে যাতে হাইলাইটার কোনো হার্শ লাইন না বোঝা যায়, ফেসের সাথে যেন খুব সুন্দরভাবে মিশে থাকে। এবার আমি আইজের ইনার কর্নারেও একটু হাইলাইটার ইউজ করলাম। লিপস্টিক পরার জন্য আমি ইউজ করলাম ডিলেন্সির লিপস্টিক প্যালেট। ডিলেন্সি লিপস্টিক প্যালেট থেকে আমি একটা ডার্ক কালার লিপস্টিক নিয়ে প্রথমে আমার লিপটাকে এঁকে নিলাম। লিপটাকে আঁকার জন্য আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হলো ভেগার ব্রাশ। দেখো লিপস্টিক পরার আগে যদি লিপটাকে সুন্দরভাবে ড্র করে নেওয়া হয় তবে কিন্তু লিপস্টিক পরার পর দেখতে আরও ভালো লাগে লিপসটাকে। এবার আমি একটা রেড কালার লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিলাম। তো জাস্ট এটুকু করলেই কিন্তু তোমরা বাড়িতে বসেই একটা সুন্দর গ্লোয়িং মেকআপ। এই মেকআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে লুকটা ট্রাই করো।